হ্যাঁ, এরপরে দেখো এটা হচ্ছে অক্সের একটা কীরকম ওয়াইডার এবং ফ্ল্যাটার, ওয়াইডার হবে এবং ফ্ল্যাটার হবে। এবং এইটা হচ্ছে জাইফয়েড প্রসেস, এর উপরেও কিন্তু জাইফয়েড কার্টিলেজ ছিল, তাই না? কিন্তু এটা খুলে গেছে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে মেনোব্রিয়াম, এটা হচ্ছে মেনোব্রিয়াম বা বডি। তাহলে এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি? এইটার জাইফয়েড কার্টিলেজটা দেখতে বোট লাইক আর ক্যানিউ শেপ, আর এটা হচ্ছে ওয়াইডার এবং ফ্ল্যাটার। ঠিক আছে, এর জাইফয়েড কার্টিলেজ জাইফয়েড প্রসেস যেটা, এই প্রসেসটা অনেক ওয়াইড, দেখো অনেক ওয়াইড, এই যে এখান থেকে এই পর্যন্ত। কিন্তু এইটা দেখো অনেক ন্যারো, চিকন, এই যে এতটুকু চিকন। জাইফয়েড প্রসেসটা হতে পার্থক্য। হ্যাঁ, এটা হচ্ছে স্টারনামের মধ্যে পার্থক্য। কিন্তু ডগের ক্ষেত্রে চিকেনের স্টারনামটা দেখছো কিরকম? কিল, স্টারনাল কিল বলা হয়, কিল বোন বলা হয়, তাই না? আর ডগের ক্ষেত্রে কেমন? ডগের ক্ষেত্রে দেখো, এই দেখো নিচের দিকে, একজন যা ধরো তো হাত দিয়ে, একজন যা ধরো, ওঠো ওঠো, একজন ধরো, ওঠো তাড়াতাড়ি ধরো। ডগ কোথায়? ডগের স্টারনাম আস্তে করে ধরবা, আস্তে করে ধরবা, স্টারনাম আস্তে 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 সামনের এই স্টারনাম সে বুঝতে পারছিস না। একজন 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 স্টারনাম রিয়াল। হ্যাঁ, এটা বসো বসো, বাকি দুজন বসো, একজন থাকো ওখানে। হ্যাঁ, দেখছো স্টারনামটা কেমন? স্টারনামটা একটা লাঠির মতো, দেখো যে একটা এরকম, আর সবগুলো স্টারনামের এই যে রিবগুলো এসে এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে? এটা ফ্ল্যাট না, এটা একটা মানে কি বলবো, এটা ফ্ল্যাট না, এটা হচ্ছে ন্যারো, কম্প্রেসড এবং লং, ইলংগেটেড। ঠিক আছে না, ওরে স্টার নামটা যুক্ত ওখানে কানেক্টেড নাই, সেই জন্য দূর আছে। ভাঙে পড়বে না, কোনলা? হ্যাঁ, ওই যে গাড়ি আছে না, গাড়ি ওর বুকের উপর দিয়ে চলে গেছে। এটাকে পরে আমরা ইয়া করছিলাম, দেখি যে ওই স্টার নামে কয়েকটা বোন ভেঙে গেছে। করবো হিউমারাসে প্রথমে আমরা দেখছিলাম হিউমারাসের এক বৈশিষ্ট্যগুলো দেখছিলাম, পার্থক্যগুলো করছি। হ্যাঁ, আজকে আমরা বলবো হচ্ছে রেডিয়াস এবং আলনা। রেডিয়াস আলনা দেখো, এটা হচ্ছে অক্সের আর এটা হচ্ছে হর্সের। রেডিয়াস আলনার মধ্যে এটা এই অংশটা, এই বোনটাকে কি বলা হয়, যেটা সবচেয়ে ওয়াইডার এবং সবচেয়ে স্ট্রং বোনটা, এটা কি বোন? এই যে উপরটা রেডিয়াস, এবং এইটা হচ্ছে আলনা। ঠিক আছে, রেডিয়াস এবং আলনা এই দুইটা বোনের মাঝখানে একটা দেখো একটা ছিদ্র আছে, তাই না? এটা হচ্ছে, এটা কি বলি আমরা? এটাকে বলি আমরা ইন্টারওসিয়াস স্পেস। ইন্টারওসিয়াস স্পেস। অক্সের এবং হর্সের ক্ষেত্রে একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা দেখে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে এটা অক্সের না হর্সের রেডিয়াস। সেটা কি? সেটা হচ্ছে ইন্টারওসিয়াস স্পেস। অক্সের ক্ষেত্রে ইন্টারওসিয়াস স্পেসটা থাকবে দুইটা, আর হর্সের ক্ষেত্রে থাকবে একটা। কোথায়? এই যে দেখো, এই যে উপরে, এটা উপরের দিকে অংশটাকে বলা হয় প্রক্সিমাল, আর নিচে বলা হয় ডিস্টাল। যে কোনো বোনের ক্ষেত্রে ইন্টারওসিয়াস স্পেসটাও প্রক্সিমালি হওয়ার কারণে নাম হচ্ছে ইন্টারওসিয়াস স্পেস, প্রক্সিমাল ইন্টারওসিয়াস স্পেস। আর ডিস্টাল ইন্টারওসিয়াস স্পেস পাওয়া যায় এই যে অক্সের, এই যে এখানে, সেটা এই দেখো, এই জায়গাটাকে এই দেখো, ছিদ্র একটা আছে। তাহলে অক্সের দুইটা ইন্টারওসিয়াস স্পেস থাকে। তুমি যখন এভাবে থাকবে, এই অক্সিয়াস স্পেসটা দেখেই বুঝতে পারবা যে এটা অক্সের। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে এর অলিক্রমণ প্রসেসটা অনেক ফ্ল্যাট হবে। দেখো, দুইটা অলিক্রমণ প্রসেস, এইটা অলিক্রমণ প্রসেস কিন্তু, আর এটা হচ্ছে আলনা বোন। আলনা বোনের উপরের দিকে যে প্রসেসের মতো অংশটা, এই যেটা দেখছো, এটা হচ্ছে অলিক্রমণ প্রসেস। অলিক্রমণ প্রসেস, এই দুটো ধরছি। অলিক্রমণ প্রসেসটা দেখো অক্সের ক্ষেত্রে কত ফ্ল্যাট, দেখছো এটা? এটা দেখো কত কেমন ন্যারো। ঠিক আছে, আর দেখো এই যে এইটাকে কি বলা হয়? এই অংশটাকে, এই যেটা কাস্তের মতো আছে, এরকম হাফ মুন হয়ে আছে, এটাকে বলা হয় অ্যানকোনিয়াস। অ্যানকোনিয়াস, হ্যাঁ অ্যানকোনিয়াস, দুইটাতেই অ্যানকোনিয়াস আছে। ঠিক আছে, হ্যাঁ এটার ক্ষেত্রে একটু ডিপ লাগবে। অ্যানকোনিয়াসের মধ্যে পার্থক্যের কথা বলতেছি না, খালি জাস্ট স্ট্রাকচারগুলো জানো। তাহলে এটা হচ্ছে অলিক্রমণ প্রসেস, এটা হচ্ছে অ্যানকোনিয়াস, এটা হচ্ছে ইন্টারওসিয়াস স্পেস, এটা হচ্ছে আলনা বোন, এটা হচ্ছে রেডিয়াস বোন, তাই না? এবং এখানে একটা দেখো, একটা কথা, সেটা হচ্ছে যে এই অংশটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস, এই যে এটা, এই অংশটাকে, এইটাকে বলা হয় আলনার নিচে, আলনা বোন যে আছে, আলনা বোনের বরাবর এই নিচের দিকে এই অংশটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। এইটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। দেখো, এই বরাবর এই অংশটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস।
তাহলে অক্সেস জানলাম, হর্সের মধ্যে কিছু পার্থক্য বুঝলাম। একটা হচ্ছে ইন্টারস্টেস স্পেসের মধ্যে পার্থক্য, আরেকটা হচ্ছে ওলিকুলাম প্রসেস, যেটা মোস্ট প্রমিনেন্ট একটা অংশ। আরেকটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, যেটা আমি শেষে দেখাইলাম। স্টাইলয়েড প্রসেসে এই দুইটাতে অত বেশি ডেভেলপ না, কিন্তু সবচেয়ে ওয়েল ডেভেলপ হচ্ছে ডগে। কি হবে? এই ডগে একজন উঠো, এই মেহেদি উঠো তো। ডগে শোনো, আমার কথা শোনো, মাথা ঠান্ডা করো, আগে মাথা ঠান্ডা করো, আমার দিকে দেখো, আমার কথা শোনো। তুমি ডগের রেডিয়াস এবং আলনার মধ্যে, ওই বোনের মধ্যে হাত দাও। ভিতরে এখন কথা হচ্ছে যে তুমি যেখানে হাত ধরছো, তুমি যে দিচ্ছ হাত, এইটা সামনে রেডিয়াস আলনার সামনের পায়ে থাকে না পিছনের পায়ে থাকে? এটা আগে মানে মনে হ্যাঁ, এটা হচ্ছে রেডিয়াস আলনা। রেডিয়াস আলনা বোনটা তাহলে কোনটা হবে? সবচেয়ে ভিতরের দিকেটা স্যার। না, আলনা ভিতরে, আলনা কোনটা? আলনা থেকে কোনটা হবে? পিছনে কোনটা? হ্যাঁ দেখো, ওই যে নিচের দিকে দেখো, নিচের দিকে পয়েন্টেড আছে না? হ্যাঁ, পয়েন্টেড আছে। এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। ডগের ক্ষেত্রে স্টাইলয়েড প্রসেসটা অনেক প্রমিনেন্ট, বুঝছো? স্টাইলয়েড প্রসেসটা অনেক প্রমিনেন্ট, এবং ডগের ক্ষেত্রে এই আলনা বোনটা সবচেয়ে প্রমিনেন্ট বোন, লম্বা বোন রেডিয়াসের চেয়ে, বুঝছো? ডগের ক্ষেত্রে রেডিয়াসের চেয়ে আলনা বোনটা সবচেয়ে লং, এবং লং হওয়ার কারণে স্টাইলয়েড প্রসেসটাও অনেক বেশি প্রমিনেন্ট। দেখো স্টাইলয়েড প্রসেসটা লম্বা, আবার ওদিকে ওলিকুলাম প্রসেসটা অনেক লম্বা। গায়ের কাছে যায় দেখতে বুঝতে পারবা। এরপরে দেখো কি জিজ্ঞেস করছে নাম প্রেজেন্ট করছে কিনা। না, নাম প্রেজেন্ট করি পরে শুধু স্যার 5 মিনিট। এই শিরিন একজন কাকে জানি বললাম সেদিন, বললাম যে স্টুডেন্টরা এখন ক্লাস করার জন্য আসে না, এখন আসে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য। শিরিন 1-1 এর একটা স্টুডেন্টের প্র্যাকটিসটা শেষ, একটা নিয়ে আসে না শুনুন, স্যার আমার প্রেজেন্ট দেন না স্যার, ফর্ম করার দরকার নেই, আমি প্রেজেন্ট দেবো না। তুমি কি ক্লাস করার জন্য আসছো নাকি প্রেজেন্ট দেওয়ার জন্য আসছো? বুঝছো? 5 মিনিট পরে আসলাম তো স্যার, ওই জন্য একটু। এটা কি জানি বললাম, অ্যানকোনি এরকম হওয়া যাবে না, বুঝছো? এটা হইতে পারে যে আমার নাম প্রেজেন্ট না হোক সমস্যা নেই, আমি ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকলাম কিনা, কারণ নাম প্রেজেন্টে অল্প মার্কস থাকে, কিন্তু শুনো না, ভ্যালু আছে, কিন্তু তুমি আসে যদি ক্লাসেই না বুঝলা, তুমি তাহলে ম্যাক্সিমাম রেডিয়াস আলনার পরে কোন বোন আছে দেখো তো, কোন বোন থাকে? রেডিয়াস এবং আলনার পরে কি বোন থাকে? কার্পাল বোনের পরে মেটাকার্পাল, তারপরে ডিজিট। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে আমার ওখানেই, সেটা হচ্ছে যে দেখো অক্সের ক্ষেত্রে কার্পাল বোন, তোমাদের কার্পাল বোন আমি গ্রোস অ্যানাটমিতে প্র্যাকটিক্যাল কি আমি নিছিলাম? তোমাদেরকে বোর্ডের মধ্যে মনে হয় 8 করে দিয়েছিলাম, যে দুইটা রোয়ে থাকে, 7টা থাকে, তাই না? একটা হচ্ছে প্রক্সিমাল রো আর একটা হচ্ছে ডিস্টাল রো। প্রক্সিমাল রোয়ে থাকে হচ্ছে 4টা, নিচের রোয়ে থাকে 3টা, মোট 7টা। কার্পাল বোনগুলো অনেক ছোট ছোট বোন, অনেক ছোট ছোট বোন। এই রেডিয়াস বোন কোথায় গেল? এই যে রেডিয়াস বোনের সাথে যে বোনের ইনভলভমেন্ট থাকে ওটাকে বলে রেডিয়াল কার্পাল। তারপর আছে ইন্টারমিডিয়েট কার্পাল, আলনা বোনের সাথে যেটা থাকে আলনার কার্পাল। আর একটা সাথে দেখবো যে নিচের দিকে এই যে বের হয়ে আসছে, ওটাকে বলে অ্যাক্সেসরি কার্পাল। সরো একটু সাইড দাও, তোমরা বসো ছেলেরা বসো। এই যে দেখো, এটা হচ্ছে অ্যাক্সেসরি কার্পাল। এই যে দেখো নড়তেছে, তোমরা যাইতে পারো, তোমরা দেখতে পারো যদি না করো। এটা হচ্ছে অ্যাক্সেসরি কার্পাল, দেখো এই যে এটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে অ্যাক্সেসরি কার্পাল, সবগুলোরই আছে, এই ওখানেও আছে, এই যে অ্যাক্সেসরি কার্পাল। তার মানে এইটা কি বনে? এটা আলনা বোন, দেখছো? আলনা বোনটা সবসময় ভেতরের দিকে আছে, আলনা বোনটা ভেতরের দিকে থাকে, তাই না? আর এই যে এইটা রেডিয়াস বোন সামনের দিকে থাকে, ভিতরে, আর এটা হচ্ছে সামনে। এখন কথা হচ্ছে এই যে রেডিয়াস বোনের সাথে যে বোনের কানেকশন, এই যে এই বোনটা, এটাকে বলা হয় রেডিয়াল কার্পাল। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কার্পাল, মাঝখানেরটাকে এইটাকে বলা হয় আলনা। যেহেতু বোন এই যে পর্যন্ত চলে আসছে, এই জন্য আলনা কানেক্টেড, মাঝখানে ইন্টারমিডিয়েট, এটা বলা হয় ইন্টারমিডিয়েট। ওইটার কথা বলতেছি না, এই জন্য বলা হয় ইন্টারমিডিয়েট কার্পাল। যেহেতু দুইটা তাহলে রেডিয়াল নাম হয়ে যাবে, সেই জন্য ওর নাম হচ্ছে ইন্টারমিডিয়েট রাখছে। আলনা এবং রেডিয়াস এই দুইটার মাঝখানে যেহেতু এই বোনটা আছে,
সেই জন্য ওর নাম হচ্ছে ইন্টারমিডিয়েট বলা হয়েছে। দুইটা রেডিয়াল হলে সমস্যা না, সেই জন্য ইন্টারমিডিয়েট রাখছে। আর এটা হচ্ছে আলনার কার্পাল, আলনার বোনের সাথে যুক্ত, আর এটা হচ্ছে এক্সারসাইজ। আর এই পাশে দেখো তিনটা আছে, এই পাশে তিনটা আছে, দেখো ওদিকে তিনটা আছে। একটা হচ্ছে ওখানে তিনটা আছে, কি কি? ওখানে তো চারটা থাকার দরকার ছিল, কিন্তু মিসিং হয়ে গেছে ওখানে। ওখানে সেকেন্ড এবং থার্ড, 3 এবং 2 এবং 3 ফিউজড, এবং 4 নাম্বার হচ্ছে আলাদা থাকে। ঠিক আছে, তার মানে 1 নম্বরটা অ্যাবসেন্ট, 1 নম্বরটা 2 এবং 3 ফিউজড, এবং 4 নম্বরটা হচ্ছে ওয়েল ডেভেলপড। ঠিক আছে, তা জাস্ট নামগুলো জানো যে কার্পাল বোনগুলো দুইটা রোয়ে সাজানো থাকে, প্রক্সিমাল রো এবং ডিস্টাল রো, প্রক্সিমাল রো অ্যান্ড ডিস্টাল রো। স্পিসিস অনুযায়ী এই কার্পাল বোনের কিছু ভেরিয়েশন আছে, কার্পাল বোনের কিছু ভেরিয়েশন আছে, এটা আমি তোমাকে ডকুমেন্টস দেওয়া হবে, কিন্তু তোমাদের ডকুমেন্টস দিতে চাই, তারপরে আমি নিজে ভুলে যাই। হ্যাঁ, এরপরে দেখো কার্পাল বোনের পরে যে বোনটা থাকে, এই বোনের নাম কি? মেটাকার্পাল। এই যে এটা হচ্ছে মেটাকার্পাল, আর এটা কোনো কোথায় মেটাকার্পাল মেহেদি? এটা হচ্ছে মেটাকার্পাল। তাহলে ওখান থেকে আমাকে মেটাকার্পাল বোন দুইটা দাও, ওই যে সামনে দুটো রাখছি। হ্যাঁ, ইন জেনারেলি মেটাকার্পাল বোন সাধারণত 5টা হয়, 5 ইন নাম্বার। মেটাকার্পাল বোন কয়টা থাকে? 5টা। কিন্তু স্পিসিস অনুযায়ী এই মেটাকার্পাল বোনগুলো ভেরিয়েশন হয়। স্পিসিস অনুযায়ী, কথা শোনো, মনে রাখিও কিন্তু। তোমাদের যদি ভাই যদি বলে মেটাকার্পাল বোন ইন জেনারেলি কয়টা পাওয়া যায়, তাহলে বলতে হবে 5টা। স্পিসিস অনুযায়ী এই বোনগুলোর ভেরিয়েশন হয়। হয় স্পিসিস অনুযায়ী হয়, অক্সের ক্ষেত্রে তুমি পাবা একটা ওয়েল ডেভেলপড, হর্সের ক্ষেত্রে পাবা 3টা, বাকি 2টা নাই, অ্যাবসেন্ট, এরকম থাকবে, বুঝছো? তাইলে আমি এই যে মেটাকার্পাল বোনের যে কথা বলতেছি, দুইটা এনিমেলের 2 ধরনের মেটাকার্পাল বোন আমি হাতে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে এটা হচ্ছে অক্সের আর এটা হচ্ছে হর্সের মেটাকার্পাল বোন। এখন কথা হচ্ছে, স্যার আমি কিভাবে বুঝবো যে কোনটা অক্সের কোনটা হর্সের? বুঝার একমাত্র নিয়ম হচ্ছে যে যখন তুমি মেটাকার্পাল বোন তো তোমাকে এমনিতে হাত দিয়ে ধরে দিক বুঝতে হবে। আর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে মেটাকার্পাল বোন যদি অক্সের হয়, তার সামনে এন্টেরিয়র পার্টটাকে কিছু গ্রুপ থাকে, একটা লম্বা একটা গ্রুপ থাকে। কিন্তু হর্সের ক্ষেত্রে এই সামনের দিকে মেটাকার্পাল বোনে কোনো লম্বা কোনো গ্রুপ নাই, অ্যান্টেরিয়র গ্রুপ বলা হয়, অ্যান্টেরিয়র গ্রুপ নাই। দেখো এখানে সলিড, এই অংশটা সলিড, আর ওখানে দেখো ওখানে একটা গ্রুপ আছে, এখানে মাঝ বরাবর একটা গ্রুপ আছে, দেখছো গ্রুপ আছে। এবং যদি এটা অক্স হয়, তাহলে এই অ্যান্টেরিয়র গ্রুপের ডিস্টাল মানে কি? এই বোনটা কোনটা প্রক্সিমাল কোনটা ডিস্টাল, কেউ বলতে পারবে? আমি বুদ্ধি করে উল্টাই দিলাম যে দেখি কেউ বলতে পারে কিনা, তাই না? কিভাবে বুঝলাম? শিওর? হ্যাঁ, এই যে দেখতেছো না, এই যে এটা হচ্ছে এটাকে বলা হয় প্রোক্লিয়া। এই যে এইরকম আঙ্গুলের মতো, এগুলো সবসময় নিচের দিকে থাকে, ডিস্টালে থাকে। এই যে এইরকম দেখছো, এগুলো হচ্ছে নিচের দিকে থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিস্টাল। তাহলে ডিস্টালের দিকে এই যে এই একটা দেখো একটা ছিদ্র আছে, এটা হচ্ছে ডিস্টাল ফোরামেন। এটা শুধুমাত্র অক্সের মেটাকার্পালে পাবা, ঠিক আছে? তাহলে অক্সের ক্ষেত্রে আমি যে বোনটা ধরতেছি, এটা কি? এটা কয় নাম্বার বোন? মেটাকার্পাল বোন। সেটা তো 5টায় ফিউজ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর মেটাকার্পাল বোন। থার্ড, আমরা 1 2 3 4 5টা মেটাকার্পাল বোন থাকে না, তার মধ্যে 3 নাম্বার মেটাকার্পাল বোন হচ্ছে এটা। বাকিগুলো কই গেল? বাকিগুলো হচ্ছে ফিউজ এবং অ্যাবসেন্ট। এটার সাথে ফিউজড এবং কিছু অ্যাবসেন্ট আছে। 1 এবং 3, সরি 1 নম্বর এবং 5 নম্বর, 1 নম্বর এবং 5 নম্বরটা এই গেটির বইয়ে লেখা আছে যে 1 নম্বর এবং 5 নম্বরটা এটার সাথে রুডিমেন্টারি ফিউজড হয়ে আছে, ঠিক আছে? 1 নম্বর এবং 5 নম্বর আর 3 নম্বর, তাহলে বাকি থাকতেছে কি? 2 এবং 4 অ্যাবসেন্ট এখানে। 1 3 5 ফিউজ না 2 কথা শোনো ভালো করে শোনো, তারপরে কনফিউজ হওয়া যাবে না। আমি বলছি 3 নম্বরটা ওয়েল ডেভেলপড অক্সের ক্ষেত্রে, 1 এবং 5টা হচ্ছে এর সাথে ফিউজ থাকে, বুঝছো? 2 এবং 4 অ্যাবসেন্ট। আর এটার ক্ষেত্রে দেখো অক্সের ক্ষেত্রে এর অ্যান্টিরিয়র গ্রুপ নাই। হর্সের ক্ষেত্রে এর অ্যান্টিরিয়র গ্রুপ নাই, দেখছো? অ্যান্টিরিয়র গ্রুপ
আসসালামু আলাইকুম আসল ভাই হ্যাঁ এই তো ভাই ক্লাস নিতে প্র্যাকটিক্যাল কিছু বলবেন নাই তো এই তো বুঝে ফেললাম অ্যান্টেরিয়র গ্রুপ নাই ডিজিটাল ফোরামেন নাই ঠিক আছে আরেকটা জিনিস আছে এখানে এই যে আমি দেখতেছি যে এটা সবচেয়ে ওয়েল ডেভেলপ বোন বলতেছি তার মানে এটা কোন বোন কয় নম্বর মেটাকার্পাল 3 নম্বর মেটাকার্পাল বোন এবং পেছনের দিকে দেখো স্পাইকের মতোই দেখো দেখছো দুইটা বোন আছে এরকম চুলের কাটা এটা অক্সেস ছিল না এই বোনটার নাম হচ্ছে স্প্লিন বোন স্প্লিন এটা হচ্ছে স্প্লিন বোন এরকম দুইটা বোন আছে এরকম দুইটা এখানে এই যে একটা খুলে পড়ে গেছে সামনেটা মানে ভেঙে গেছে রাইট এরকম দুইটা থাকে এখানে হ্যাঁ এরকম এরকম সেম সাইজের দুইটা থাকবে পেছনের দিকে এই দেখো এই যে একটা দুইটা দেখছো দুইটা এটাকে বলা হয় স্প্লিন বোন কি বোন স্প্লিন বোন ভাই ভাইতে ধরা হবে স্প্লিন বোন কার পাওয়া যায় অক্ষর না হর্সের এটা কত নম্বর মেটাকার্পাল বোনকে 1 এবং 5 1 এবং 5 কে 1 এবং 5 কে এটা তো বলি নাই তোমরা জানো না স্যার ওই যে অক্সের সাথে মিলেই বলা না তাহলে এটা বলা হলো তাহলে এটা হচ্ছে 3 নম্বর মেটাকার্পাল বোন আর এই যে স্প্লিন বোন যে দুইটা দেখতেছো এই দুইটাকে বলা হয় 2 এবং 4 আর 2 এবং 2 এবং 4 নম্বর মেটাকার্পাল বোন অফ হর্সকে বলা হয় স্প্লিন বোন 4 নো অক্সের দুইটা অ্যাবসেন্ট ওই দুইটা এখানে পড়ে হ্যাঁ এটাতে প্রমিনেন্ট এটা আছে বুঝছো তাহলে সেকেন্ড এবং ফোর্থ মেটাকার্পাল বোন অফ হর্স ইজ কল্ড স্প্লিন বোন এটা জন্য মুখের মধ্যে থাকে স্প্লিন্ট এস পি এল আই এন টি স্প্লিন বোন স্প্লিন না ঠিক আছে স্প্লিন বোন ঠিক আছে স্প্লিন বোন ঠিক আছে এই পার্থক্যগুলো হচ্ছে এগুলা এর অ্যান্টেরিয়র গ্রুপ থাকবে না হর্সে ডিজিটাল ফোরামেন থাকবে না থার্ড নম্বর মেটাকার্পাল বোনটা ওয়েল ডেভেলপ এটার ক্ষেত্রেও কিন্তু পার্থক্য হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ মেটাকার্পাল বোনটা প্রেজেন্ট এবং এটা হর্সের ক্ষেত্রে বলতেছি হর্সের ক্ষেত্রে কিন্তু অক্সের ক্ষেত্রে এটা ভাইস ভার্সা উল্টা ঠিক আছে না এটা তো হ্যাঁ পার্থক্য থাকবে না এক আর পাঁচ হচ্ছে ফিউজ থাকে না উপায় নেই এক এবং পাঁচকে আলাদা করার কোনো উপায় নেই স্যার আমাদের পরীক্ষা কেমন আসবে স্যার পরীক্ষা আসবে তোমার কি পরীক্ষায় আইডেন্টিফিকেশনটা আসবে যেমন আইডেন্টিফিকেশন তোমাদের তো আইডেন্টিফিকেশন পাচ্ছি আইডেন্টিফিকেশন পাইলে তো হবে না তোমাদের তো কম্পারেটিভ আসবে তোমাদের তো কম্পারিজন করে দেওয়া পারে যদিও আইডেন্টিফিকেশন আসতেছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আইডেন্টিফিকেশন কিন্তু আমাকে তোমাদেরকে ক্লাসে পড়ানোর সময় কম্পারিজন করে পড়াতে বুঝতে পারছো কিন্তু আসবে হচ্ছে আইডেন্টিফিকেশন আর হ্যাঁ আইডেন্টিফিকেশন সেম স্যার আইডেন্টিফিকেশন আসলে কি স্যার দুইটা স্পেসিফিক ফিচার থাকবে নাকি দুইটা তিনটা করে থাকবে হ্যাঁ থাকবে থাকতেই পারে যেমন স্যার মেটাকার্পাল দুইটা দেখালে দুইটা থাকবে না ওইভাবে থাকবে না যে কোনো একটা হয়তো পারে আইডেন্টিফিকেশন যেভাবে বলবো ওখানে লেখা হবে কোন স্পেসিফিক মানে বেসিক স্যার আমরা কম্পারিজন করা লাগবে আমাদের ভাইবার জন্য হ্যাঁ কম্পারিজন করা যাবে তোমাদের ভাইবার জন্য আর আইডেন্টিফিকেশনের জন্য যেগুলো দেখাচ্ছে এইটাই ঠিক আছে তা কি তুমি যদি বোন দেখে যদি স্পিসিস চিনতে না পারলা তাহলে তো তোমাকে কম্পারেটিভ অ্যানালিসিস করাটা কি হবে তোমাকে বোন হাত দিয়ে ধরবা এবং বলবা যে এটা স্যার বোর্ডে কি মার্ক করা থাকবে নাকি পুরো বোনের আইডেন্টিফিকেশন এটা এটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই অনুযায়ী হবে ঠিক আছে কেন মার্ক করা থাকলে তোমাদের সুবিধা হবে নাকি এরকম না স্যার হ্যাঁ মার্ক করা না থাকলে স্যার মানে বললো যে আমাদের মনে একটা গ্রুপ এসে মার্ক করা থাকলো ওইটাই তো গ্রুপের নাম লেখা রাখতে তোমাদের ওইটা সুবিধা নাকি সুবিধা আছে ওটা হলো আরো সমস্যা স্পেসিফিক তো আঁকা উচিত তাই না তোমরা ভেটেরিয়ান না তোমরা তো আমরা যদি ভিড় মারা যাবে কিন্তু স্যার মনে তো থাকে না স্যার মনে রাখতে হবে তোমাকে ল্যাবে আসতে হবে কিন্তু বলে নাই যে ল্যাবের মধ্যে এগুলো সেই জন্য রাখছি আমি সামনে যেগুলো পড়াইছি এখানে তুলে রাখিনি এখানে রাখছি যারা আসবা 2 3 4 জন আসবে অল টাইমই তো তোমাদের ভেটেরিনারি যারা পড়ো কয়টা আছে ওখানে কয়টা মেটাকার্পাল দেখো হ্যাঁ তোমার কয়টা আমার পাঁচটা 5টা কোথায় কোথায় 5টা দেখাও যদি আসবে স্যার এই যে স্যার কোথায় কোথায় স্যার এইগুলো
হ্যাঁ, ভিতরের দিকে যে লম্বা বোনগুলো প্রত্যেকটার জন্যই আছে, হ্যাঁ, পাঁচটা মেটাকার্পাল বোনের সাথে পাঁচটা ডিজিট। স্যার ও যেহেতু ক্যানাইন ওর মনে হয় 5টা থাকবে না না, মেবি করা যাবে না। ওখানে কয়টা দেখছো? চারটা। হ্যাঁ। চারটা। তুমি আজকে ডগের পায়ের আঙ্গুলগুলো দেখবা কয়টা? পাঁচটা না কয়টা? চারটা। চারটা থাকে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে রুডিমেন্টারি, মানে একেবারে ছোট থাকে, একটা ক্ল বা অনেক ছোট একটা ইয়া থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছি? রুডিমেন্টারি কই স্যার? এখানে তো পাবা না, ওটা স্কিনের উপরে একটা ছোট একটা অংশ থাকে, উপরের দিকে থাকে, এই উপরের দিকে। ওটা কি কার্ডিয়াস টাইপের? কার্ডিয়াস না, একটা ক্যাটারও থাকে নাকি স্যার? না, বসো, হ্যাঁ থাকে। যেমন তোমরা চিকেনে দেখো না, চিকেনের শ্যাঙ্ক রিজিয়নে, শ্যাঙ্ক মানে কি জানো? পায়ের হেয়ারলেস শ্যাঙ্ক। অর্থাৎ কোথায় শ্যাঙ্ক? এই যে পায়ে, এই যে পালক ছাড়া, হ্যাঁ, হাঁটুর নিচে। হ্যাঁ, দেখো যে ছোট একটা রুডিমেন্টারি পয়েন্ট আছে, এটা কি বলা হয়? এটা কি বলা হয়? এটা হলো স্পার, বনি স্পার। এটা পাওয়া যায় অনলি মেল চিকেনে, মেল চিকেনে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই বনি স্পার, তাহলে এটা কি আমি কোনো ইয়ার মধ্যে রাখবো? এটা কোনো ডিজিটের মধ্যে রাখবো? এটা তো রাখবো না। এটা স্পার, একটা বনি গ্রোথ, আউট গ্রোথ। এটা হচ্ছে বনি, একটা আউট গ্রোথ। এটা হচ্ছে স্পার। এখন তোমাদেরকে বলা হয়, যদি একটা চিকেনকে, দুইটা চিকেন রাখা হয়েছে তোমার সামনে দূরে, মাথার মধ্যে ওয়াটার কম এগুলো ছাড়া পায়ের মধ্যে এমন কোন স্ট্রাকচার আছে কিনা যেটা দেখে তুমি বুঝতে পারবা স্যার স্পার দেখেছি। এটা স্পার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে মেটাকার্পাল বোনের পরে শেষ যে বোনটা আছে, এই বোনটার নাম হচ্ছে কি? ফ্যালেঞ্জেস। ডিজিট। ডিজিট। তোমার এক হাতে কয়টা ডিজিট? ভালো করে বলো। অনেকগুলো স্যার। এই যে 20টা মনে হয় করবে নাকি আল্লাহ জানে, হ্যাঁ? তো কি? কয়টা? 4 2 1 2 3 4 5টা। তো এক হাতে কয়টা দিলে স্যার? 14টা স্যার। তোমরা 3 তে আসে যদি ডিজিটাল ফ্যালেঞ্জেস একটু ঝামেলা। আলিফ পাতা যদি তোমরা হেক্সাগোনাল এসে যদি ভুল করো তাহলে কি হবে? এক গ্রুপ বললো 14টা, তোমরা কি বলো? 14টা স্যার। হ্যাঁ, 14টা। এই পাশের গ্রুপ কি বলো? 14টাই বলে স্যার। কোনটা বলো নাকি আবার? দেখছো কি অবস্থা? 5টা না, এই 5টা না। মস্তক থেকে পড়ে আসছে, তোমরা মস্তক পড়ে আসছে। ফ্যালেঞ্জেস তো এগুলাকে বলে না। হেক্সাগোনাল এখন না হয়। সেটা কি? একটা ডিজিটে, যদি আমি বলি যে সামনের পায়ে, গরুর এক পায়ে কয়টা ডিজিট থাকে? এখানে হচ্ছে 2টা ডিজিট। তোমার এক হাতে 5টা ডিজিট। এই যে আঙ্গুলগুলোকে বলা হয় ডিজিট। আঙ্গুলগুলোকে বলা হয়, ফিঙ্গারগুলোকে বলা হয় ডিজিট। বুঝো কিন্তু, ফিঙ্গারগুলোকে বলা হয় ডিজিট। এই ডিজিটের ভেতরে কিছু ছোট ছোট বোন আছে। এইটা একটা লম্বা একটা ডিজিট, এর ভেতরে ছোট ছোট কিছু বোন আছে, এই বোনগুলোকে বলা হয় ফ্যালেঞ্জ, ঠিক আছে? তাহলে ডিজিট কিন্তু তোমার এই আঙ্গুলগুলোকে বলা হয়, ফিঙ্গারগুলোকে বলা হয় ডিজিট, হ্যাঁ? আর ডিজিটের মধ্যে যেসব বোনগুলো নিয়ে ডিজিট গঠিত হয়, ওই বোনগুলোকে বলা হয় ফ্যালেঞ্জেস। বুঝছো? তাহলে তোমাদের যদি বলা হয় ডিজিট কি? ডিজিট কম্পোজড অফ phalanges and sesamoid bone. Sesamoid bone consist of phalanx and sesamoid bone. এখন কথা হচ্ছে অক্সের একটায় 2টা ডিজিট নাকি 3টা নাকি? দুইটা স্যার। অক্সের একটায় একটা ডিজিট, তাহলে তো বললা একটা। হর্সের আচ্ছা, একটা। দুইটা স্যার। 2টা। তাহলে যদি 2টা ডিজিট হয় তাহলে ওখানে কয়টা ফ্যালেন্স আছে দেখো তো মেবি? তিনটা স্যার। 3টা ফ্যালেন্স আছে, হ্যাঁ 3টা ফ্যালেন্স আছে ওখানে। এক আঙ্গুলে 3টা ফ্যালেন্স, একটা ডিজিটে 3টা ফ্যালেন্স। কয়টা সিসাময়েড বোন? সিসাময়েড বোন জানো তোমরা? এই উপরের দিকে 2টা ছোট দেখো, উপরের দিকে 2টা ছোট, হ্যাঁ এখানে 2টা আর ওই পাশে 2টা, ওইটার জন্য, ওই পাশের আঙ্গুলের জন্য, ঠিক আছে? নিচের 2টা, নিচে একটা আছে দেখো, একটা। তাইলে এক পায়ে কয়টা থাকতেছে? 3টা। তাহলে একটু ওদেরকে দেখতে সুযোগ করে দাও। আচ্ছা আমি দেখাই, চলো একটু। এইটা একটা আঙ্গুল তো, মানে একটা ডিজিট। একটা ডিজিটে ওই উপরের দিকে 2টা সিসাময়েড বোন থাকে, এই 2টা একসাথে। এই যে এখানে 2টা, এই যে 2টা ধরছি। আরেকটা হচ্ছে
2 এবং 3 নম্বর ফ্যালেক্সের মাঝখানে এই যে একটা, এই যে না, অর্থাৎ 3টা সিসাময়েড বোন। শোনো, তাহলে একটা ডিজিটে 3টা সিসাময়েড বোন এবং 3টা ফ্যালেক্স, 3টা সিসাময়েড বোন এবং 3টা ফ্যালেক্স। এখন পরে যদি বলা হয় গরুর এক পায়ে কয়টা ডিজিট? দুইটা digit। কয়টা ডিজিট থাকে? দুইটা আমার কথা শোনো, এক পায়ে কয়টা ডিজিট? দুইটা স্যার। কয়টা সিসাময়েড বোন? তিনটা। ছয়টা। কয়টা সিসাময়েড বোন? একটা করে নিয়ে একটা করে ডিজিটে 3টা করে স্যার। 6টা। কয়টা ফ্যালেক্স? 6টা। যদি বলা হয় এখন টোটাল 4 পায়ে কয়টা হবে? 24টা ফ্যালেক্স। পুরা পায়ে, 4টা পায়ে কয়টা থাকবে? ডিজিট 8টা। ডিজিট 8টা হবে। ডিজিট 8টা। ডিজিট 8টা। ফ্যালেক্স কি হবে? 24টা হলো? সিসাময়েড 3 8 24। 3 8 24 ফ্যালেক্স। 4 6 4 6 24 স্যার। 3 8 24 কি হবে? সিমাতে কি ওই সিস্টেমের জন্য সিসাময়েড বোন হিসাব ঠিক করতেছে। আছে। একটা ডিজিটে 3টা, দুটো ডিজিটে 6টা, এক পায়ে তাহলে 6টা। হ্যাঁ, এক পায়ে 6টা হলো। 4 6 24। কয়টা দেখো? এক পায়ে হচ্ছে 6টা সিসাময়েড বোন হয়। 6 গুণ 4 দাও। নাকি আল্লাহ যাই। তাহলে বুঝছো? তাহলে এখন যদি হর্সে যদি বলি হর্সে এক পায়ে কয়টা, তাহলে ওর অর্ধেকটা হবে। অক্সের চেয়ে অর্ধেকটা হবে, তাই না? অর্ধেক হবে, যেহেতু দুই দিকে একটা, তাই না? বুঝছো? সরি স্যার। তাহলে এটা যেন ভুল না হয়। তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা আর 2টা ক্লাস হলে আমরা আমাদের অস্ট্রেলিয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই